যার সাথে বিয়ে কথা হয়েছে তোমাকে বলছিলাম, রিমি ওর জন্য ছেলে ঠিক করেছে। খুব দীর্ঘদিন বিয়ে হবে ইনশাআল্লাহ। ছেলে কি করে? আমাদের সাথে একসাথে অনেক পিক আছে। এই বলে পকেট থেকে ফোন বের করে মুখে দেখাতে গিয়ে ফোন সরিয়ে আনে। মৌ সোহাগের মুখের সামনে ভাত নিয়ে সোহাগের মৌ আর হাত থেকে মুখে ভাত দিয়ে তার বউয়ের মুখের দিকে তাকায়। নারা, আপনি পিক দেখে গিয়ে আবারও রেখে দিলেন কেন? সোহাগের মুখে খাবার শেষ করে বললেন, এটা রিমির বর। রিমি দেখো, তুমি তোমার বরকে দেখো, এই যে তোমার সামনে বসে আছে। মৌ হেসে ফেলল। এই মানুষকে যত দেখে ততই অবাক হয়ে হাসি থামিয়ে বললেন, আমি কি নজর দেব? এমন দেখতাম শুধু। সোহাগ ইনস্ট্যান্ট ফেস বানিয়ে বললেন, তোমার বর থাকতে তোমাকে অন্য বর দেখতে হবে না। যখন যেভাবে দেখতে ইচ্ছা করবে বলবে, আমি সেভাবে তোমার সামনে হাজির হয়ে যাব। এই বলে এক চোখে টিপ করে মুয়ে রেখে তাকায়। সোহাগ ঠোঁট কামড়ে হাসে খায়। খাওয়া শেষ, দুজনে শুয়ে পড়ল। সোহাগ মৌকে বুকে জড়িয়ে মুয়ের এর পিছনে ডান হাত রেখে ফোন থেকে ইমনের সে ভয়েস বের করে অন করে। মুয়ের চোখে বুঝিয়েছিল। ফোনে কারো কণ্ঠ শুনে মৌ মাথা উঁচু নিল। সোহাগের থোতার সাথে মুয়ের মাথা বাড়ি খায়। সোহাগে বাম হাত দিয়ে থোতা ডলতে ডলতে মুয়ের এর দিকে তাকায়। মৌ বুঝতে পারেনি। হাত বাড়িয়ে দাঁড়িয়ে উপর হাত বুলিয়ে বুলিয়ে বলছেন, বেশি ব্যথা পেয়েছ? সোহাগ ইনসার্ট ফেস বানিয়েছেন। বললেন, পিছনে কয়েক সেকেন্ডে এর মাঝে মিস্টেক পেয়ে গেছেন। মৌ সোহাগের কথা বুঝতে পেরে দাঁড়িয়ে থেকে হাত সরিয়ে নিয়ে বললেন, ফোনের কথা বলেন। সোহাগ ফোনে ভলিউম বাড়িয়ে দেয়। এরপর মুয়ের কানের কাছে ধরে বলেন, শোনো, ভাবিকে বলবে এর খেয়াল রাখতে। তুমি মাঝে মাঝে ভাবিকে ওর কাছে রেখে আসবে। এর সাথে থাকতে দিবে না। এই স্কুলে আশেপাশে অন্য ছেলে থাকে তো শাশুড়িকে বলবি ওকে যেন স্কুলে রেখে আসে, আবার স্কুল থেকে নিয়ে আসে। ঠিক মতে খেয়াল রাখতে বলবি। ভাবিকে বলি সব সময় খোঁজ রাখতে। এর হাতে ফোন দিয়ে নিষেধ করবি, এই জন্য তার এমন না চলা। ওকে ছেলের জিনাস্ট করবে, নয়তো আর কাউকে বলবি আমায় যেন ভুলে না যায়, আমার যেন ক্ষমা করে দেয়। কথাগুলো কাঁদতে কাঁদতে বলে, নাক টেনে অসহায় কণ্ঠে বলে, মিষ্টি মেয়ে যেন আমার খুব কারো মনে রেখে তোর হাত তুলে দেয় কবে ভাই? কথাগুলো শুনে মুয়ের নিজের চোখ ভিজে গিয়ে শুচ্ছে। ছেলের কাঁদে না, ইমনের কান্না করে অসহায়। জরি বলা কথাগুলো শুনে মুয়ের খারাপ লাগছে। নাক টেনে সোহাগকে বলেন, আমার হাতে কিছু থাকলে আমি গলায় ইমন ভাইয়ের আর মনিরাকে বিয়ে দিয়ে দিতাম। সোহাগ মৌকে শান্ত করে জড়িয়ে ধরল। তারপর মনে খারাপ হয়ে গেছে। ইমন কষ্ট পায়। ভালোবাসার মানুষ থেকে দূরত্ব কতটা কষ্ট তা কি যে জানো না। দীর্ঘশ্বাস ফেলে মুয়ের কথা মাথায় চুমু খেয়ে বলেন, শেষটা সুন্দর হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার বন্ধুরা জন্য। আমার মনিরাকে আগলে রাখবেন, বাচ্চা মেয়ে। ইমনকে ভুলে গেলেও ইমনের বোধহয় বাঁচবে না। মৌ বললেন, মনিরা নিজেরও তো কষ্ট পায়, আর এমন না দেখবে কাউকে বিয়ে করতে রাজি হবে না, তারপর বন্ধু ছাড়া। সোহাগ মুদ্র হেসে বলেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। মৌ চোখ বুঝল, চোখে ঘুম ধরা দিয়েছে। মনে মনে আল্লাহকে বললেন, আল্লাহ যেন তার বোন আর সোহাগের বন্ধু খুব তাড়াতাড়ি হালাল সম্পর্ক পরিণয়ন করে তৌফিক দান করে। দেখতে দেখতে 3 মাস পেরিয়েছেন। ইনশাআল্লাহ মনিরাদের বাসায় এসেছি। এর মধ্যে একদিন এসেছিলাম মনিরার সাথে, টুকটাক কথা বলছিলাম। তবে তার ভাইয়া টফিক আসলে মনিরায় এড়িয়ে যেতে আসলে আবারও মূল্যবিহীন মনিমার সাথে দেখা করতে এসেছে। তাদের সম্পূর্ণ একটা উন্নতি হয়েছে। তুমি থেকেও তোমার নেমেছে দুজনে। ইশরাতের কথা, তার 2 বান্ধবীর, এর মধ্যে এই আপু। তুমি এসব টানলে বন্ধুত্ব একেবারে পাশে লাগবে। এরপর থেকে বড় ছোট মনে না নাম ধরে ডাকা, তুমি সব কথা শোনার করা সব মিলিয়ে তাদের সম্পর্ক খুব সুন্দর একটি বন্ধুত্ব পরিণতি পায়। ইশরাত মনিরা ঘরে গিয়ে দেখে মনিরা হাঁটু ভাঁজ করে হাঁটুর উপর মাথা দিয়ে চুপচাপ বসে কি যেন ভাবছে। ইশরাত দরজা দাঁড়িয়ে ডাকে মনিরাকে। মনিরা ইশরাকে কণ্ঠ পেয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে দরজার
পানে তাকায়। ইশরাতকে দেখে দ্রুত বিছানা থেকে নেমে দৌড়িয়ে গিয়ে ইশরাতকে জড়িয়ে ধরে হেসে বললেন, তুমি আমাকে বলে আসোনি কেন? আমি অনেক খুঁজেছি। ইশরাত মনে পিঠে হাত বুলিয়ে বলেন, বলে আসো তুমি সারপ্রাইজ পেতে। মনিরা ইশরাতকে হাত ধরে ঘরের ভেতর এনে বিছানার উপর বসায়। তারপর বলেন, এবার তুমি আমাদের বাসায় 1 সপ্তাহ থাকবে নাকি? এটা আমার শেষ কথা। ইশরাত হেসে বললেন, আমার জামা থাকতে দিলে থাকবো। মনি মুখে বোকা বললেন, হায় রে জামাই রে, ফ্রেন্ড এর হক মেরে খায় তোর জামাই। ইশরাত হেসে ফেললেন, শরীর থেকে বরখা ছাড়াতে বললেন, যখন আপনি বিয়ে হবে তখন বুঝবি জামাই হক মারা নাকি আদর করা। ইশরাতের কথা শুনে মনিরার মুখ থেকে হাসি মিলিয়ে যায়, মুখখানা মলিন হয়ে যায়। ইমনের মুখটা ভেসে ওঠে চোখের সামনে। ইশরাত মনিরার দিকে খেয়াল করে, বুঝতে পারে না ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি। বোরখা খুলে ফোন নিয়ে মনিরার পাশে গিয়ে বসে। মনিরার কথা নিচু। ইশরাত মনিরাকে নিজের দিকে ঘুরিয়ে বলেন, আমি তোর হাসি মুখ দেখতে এসেছি, এখন কি আবারও মুখ গোমরা করে রাখবি? মনিরা চোখ জোরে ছলছল করছে। ওদের ইশরাত তাকে দেখে কিভাবে সন্তুষ্ট দেব তার বান্ধবীকে। এদিকে তার ভাইয়াটাও কষ্ট পায়। মাঝে মাঝে মনিরা বাবার উপর এত রাগ হয়। বয়সে তার ছোট হলেও আচ্ছা মতো কথা শুনিয়ে ছাড়তে, কিন্তু হয়তো দুটো মানুষকে একেবারে দিলে ভালোই। তার ভাইয়ের সাথে মনিরা ফোন কথা বলে ছাড়বে আজও? এর আগে তো মনিরা একটা শব্দ তার ভাইকে নিয়ে বলতে দেয়নি। আজও সে একটু টান করে দেখেন। তারপর ভাইয়ের নাম্বারটা কল করো। প্রথমবার রিসিভ না হলেও সেকেন্ডবার রিসিভ হয়। ইশরাত ফোনের লাইট বাড়িয়ে দেয় আর মনিরা মাঝে ফোন রাখে। এর পাশে থেকে ইমন বলেন, ইশরাত বলে মনিরা চোখ বড় বড় করে তাকায় ফোনের দিকে, আবার চোখ ঘুরিয়ে ইশরাতকে দিকে তাকায়। ইমনের গলা কতদিন পর শুনে, কয়েক মাস পেরিয়েছে। এতদিন পর ইমনের কণ্ঠ শুনতে বুক ধুক ধুক করতে মনিরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইশরাত ভাবে তার ভাইয়ের সাথে আগে মনিরা কথা বলতেছে চাইনি, আজও তার ভাইকে মনিরার কাছে ফোন ধরিয়ে দিল। ভাইয়া নিশ্চয় না করবে না, বড় খুশি হবে। অন্য কোনো কথা না বলে প্রথমেই বলেন, ভাইয়া মনিরা তোমার সাথে কথা বলবে, এই নাও কথা বলো। এই বলে ইশরাত মনিরার কানে ফোন চেপে ধরে। মিনিট দুয়েকের মধ্যে নীরবতা পালন করে ইমনের একটা দীর্ঘশ্বাস ভেসে আসে, যা মনিরার কানে এসে বাড়ি খায়। মনিরা কেঁপে ওঠে। এই ভাবছে ইমন হয়তো কথা বলবে তার সাথে। তার ভাবনার মাঝে মাঝে ওপাশ থেকে ইমনের রুক্ষ কণ্ঠে 3টি ব্যাখ্যা ভেসে আসে। ইশরাত, ফাজলামির একটা লিমিট রাখবি। এই টপিক কথা বলতে নিষেধ করেছি না, আমার কাজ আছে, পরে কথা হবে। এই বলে কল কেটে দেয়। মনিরা মনে হলো কেউ তার বুকের ভেতর থেকে কলিজা কেটে বের করেছে। চোখে বুঝে নেয়, 2 হাতে মুখ লুকিয়ে ঢুকে কেঁদে ওঠে। লোকটা তাকে একটু ভালোবাসে না, আজও বাসায় না। মনিরা এত কষ্ট কোথায় রাখবে? ফোনটা লাইটার থাকা ইশরাতে শুনতে পায় না ইমনের কথাগুলো। ইশরাতে অসহায় লাগে। সেই তো জানে না তার ভাই এমন করবে। মনিরা বাবা নিষেধ করেছে ঠিক আছে, কিন্তু এখন কোথায় বলবে কি হতো? এখন তো কেউ দেখতে আসেনি। ফোন রেখে মনিরাকে নিজের দিকে ফেরাল। মেয়েটা কেঁদে কেটে মুখের কি অবস্থা করেছে। ইশরাত মনিরার মুখ মুছে দেয়। মনিরা ইশরাতকে জড়িয়ে বিড় করে বলেন, তোর ভাইয়া একটা পাষাণ খারাপ শয়তান লোক। তার কোনোদিনও যদি এই লোকের কথা আমার সামনে বলিস তো তোর সাথে আমি আর জীবনেও কথা বলবো না। আমার থেকে বাঁচাতে খুলনায় চলে গিয়ে আমার এত খুন করে যে এই শহরে আর থাকতে পারলেন না। আমার নাম শুনে ফোন এর সময় আর বাড়ে না। ঝর্ণাও পর লোক তো ভাই বলে তুলে কাঁদতে থাকে। ইশরাত নিজেকে অসহায় লাগে। এমন হবে জানলে সে কখনোই কথা বলেনি, দিতে চাইতো না। ভাবলে দুজনের একটু ভালো থাকবে, হলো তার উল্টো কিছু। তার ভাই বড় মানুষের কথা এত নামের সুর
শুরু করলো যে মনিরার সাথে একটা বারো কথা বলে না। কেমন ভালোবাসা! ইশরাত তো আইনের মুখে যেটুকু শুনছে তাই জন্য ইশরাতের সব মাথার উপর দিয়ে গেল। মনিরার কথা হাত বুলানো। মেয়েটাকে কষ্ট পেতে দেখে তার চোখের কোণেও পানি জমে। এমন মনিরাকে দেখে একটু ভালো লাগে না। এত চঞ্চল মেয়েকে এভাবে কাঁদতে দেখলে কার ভালো লাগবে? ইমন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এখন এসব একা একা পথে ঘাটে হাঁটছে, বেশ ভালো লাগে। ইশরাতের ফোন পেয়ে মুখে যেমন হাসি ফুটেছিল তেমনি এখন মনটাও ভীষণ ছুঁয়ে গিয়েছে। যে মিষ্টি মেয়ের কথা মনে হলে মুখে ফোটা কথা, অন্তরে প্রশ্ন শান্তি ঢেউ আসার কথা, যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা, তৃষ্ণা মিটানো, হৃদয় স্থান করা কথা বলা, তার সাথে কথা না বলার কষ্ট কি কেউ কখনো উল্লেখ করতে পারবে না। তার মিষ্টি মেয়ের পাবে, যার জন্য হৃদয়ে ছটফট করে মনের তার সাথে যে কথা বলা বরং ভীষণভাবে বরণ এই যে তার মিষ্টি মেয়ের সাথে দূরত্ব, এর জন্য তো সে দায়ী। সে যদি আল্লাহর দিকে থাকতো, তা আল্লাহ বিধয় নামতে, তাহলে তার মিষ্টি মেয়ের সাথে এই দূরত্ব সৃষ্টি হতো না। কিন্তু সে যে আল্লাহ থেকে দূরে ছিল, অনেক দূরে। এই কষ্টগুলো হয়তো তার মনেরায় বাবার একটা কথা মনে পড়ে, শিরক না করে আল্লাহ বিধান মেনে চলবো। হয়তো মনিরাকে পেয়ে গেলে অমান্য করে হারিয়ে ফেলবো। সে চায় না আর মিষ্টি মেয়েকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে, চায় না তার আল্লাহর বিধায় লঙ্ঘন করতে। তার বিষাদম অপেক্ষা করতে থাকুন, আল্লাহর উপর ভরসা থাকুন। আল্লাহ ঠিক তার মিষ্টি মেয়েকে আগলে রাখবে। রাস্তার পাশে হাঁটতে হাঁটতে পাশে একটা মাঠ দেখে পায়। বেশ কিছুক্ষণ মাঠটার দিকে তাকিয়ে থাকে। স্মরণীয় পাতায় উকি দেয়। একটা মাঠের মাঝে এক মিষ্টি মেয়ে তার কি সুন্দর করে বসে থাকার কথা বলছে। মনিরা রেগে যেতে সে হাসতে মোট তার দিকে এগিয়ে যায়। আশেপাশে তেমন কেউ নেই। জুতো পায়ে হাঁটে মুড়ে মাঠে বসলো। ঘাসগুলোর দিকে একে ধনে চেয়ে ভাবতে লাগলে। ইশরাত পাশে মনিরা ছিল। তার এ ভয় মনিরা দেখে তার প্রতি মনিরা ঘূর্ণ পলায়। কি ভারী হলো, কি করবো রে? তার হাত পা যেন বাঁধা, ভীষণ শক্তি বাঁধনে বাঁধা। সে আদৃশ্য বাঁধন তার মিষ্টি মেয়ে দেখতে পায় না, শুধু বাহিটা দেখতে পায়। অপেক্ষার প্রহর যে কমে না, মিষ্টি মেয়ের ঘূর্ণ করতে করতে তাকে ভুল যাবে না তো বুকটা মুচকে উঠে। ভাবতে চায় না এসব। চোখে থেকে পানি গড়িয়ে ঘাসগুলো ভিজে যায়। ইমন হাত বাড়িয়ে ঘাসগুলো ভীষণ যত্নে হাত বুলিয়ে বিড় করে, আমার মিষ্টি মেয়ে কোনো একদিন তো এমন যত্নে ছিল দিয়ে ইনশাআল্লাহ। তো আমার জন্য তোমরা মনে যে ঘন সাগর জমে আছে, সেখানে আমার জন্য একটু বিন্দু অপেক্ষা রেখো। আমি তোমার এই এক বিন্দু অপেক্ষায় হালালভাবে প্রকাশ করব ইনশাআল্লাহ। মিষ্টি মেয়ে, তুমি কষ্ট পেও না। তোমার সাহেব তোমার ভীষণ ভালোবাসে। একদিন ঠিক তোমার কাছে অবহিত এই ব্যাখ্যা পেতে দিবে ইনশাআল্লাহ। তুমি আমার মিষ্টি মেয়ের ভীষণ মিষ্টি তুমি মেয়ে। চোখে ছাপিয়ে জল গড়ে প্রতিদিন আঁকড়ে কন্যা যেন চিৎকার করে বলে, আমার মিষ্টি মেয়ের সাথে দূরত্ব প্রহর চোখের পলকে কাটিয়ে দাও। কিন্তু কেউ শোনে না। সময়ে ঘটনা উল্টো, একদিন যেন এক যুগ হয় ফিরে আসে। ইমনের যন্ত্রণা বাড়িয়ে যায়। যে সব বুকে চেপে আবারও নিজের মন শরীরকে টেনে মিষ্টি মেয়েকে পাওয়ার প্রদীপ।